রাশিয়া ভালো হবে না সৌদি আরব ভালো হবে, সেই বিষয়ে আজকের এই ভিডিওতে আপনাদেরকে একদম ক্লিয়ার করে দিব। অনেকে এই ধরনের কমেন্ট করে থাকেন যে ভাই বর্তমান সময় রাশিয়া ভালো হবে না সৌদি আরব ভালো হবে। তো আজকের এই বিষয়টা আপনাদেরকে একদম ক্লিয়ার করে দিব। আশা করি এই বিষয়টা নিয়ে আপনাদের মনের মধ্যে আর কোনো প্রশ্ন থাকবে না। আর আমি বর্তমানে অবস্থান করতেছি রাশিয়া, সেই পরিপ্রেক্ষিতে কিন্তু আমি এইখানের যে বাস্তব চিত্রগুলো সেইগুলো জানি আসলে আপনার জন্য রাশিয়া ভালো হবে না সৌদি আরব ভালো হবে। আপনি যদি একটা বিষয় চিন্তা করে থাকেন, বর্তমানে কিন্তু সৌদির অবস্থা খুবই খারাপ, খুবই খারাপ। কারণ বর্তমানে আমার যারা রিলেটিভ আছে আমি অনেকের কাছ থেকে খবর নিচ্ছি, এমনকি অনেক প্রতারক এজেন্সি আছে সৌদি আরব নিয়ে লোকজনকে বছরের পর বছর, মাসের পর মাস কাজ দিতে পারে না। ইভেন আমার একটা ফ্রেন্ড এখনো সৌদি আরব থাকে, সে গেছে 8 মাসের মতো হয়, তারপর কিন্তু সে এখনো কাজ খুঁজে পাচ্ছে না। এখন আপনি যদি সৌদি আরবের মধ্যে যান, সেই ক্ষেত্রে যদি আপনি ফ্রি ভিসাতে যান, আপনার কিন্তু বছর শেষে এখানে একটা টাকা দিতে হয় ভিসা লাগানোর জন্য। তবে বর্তমান সময় যদি আপনি রাশিয়াতে আসেন, আমি বলবো সৌদি আরব থেকে সবচেয়ে বেশি বেস্ট একটা ডিসিশন আপনি নিয়ে নেবেন। তবে রাশিয়াতে আসতে হলে আপনাকে হচ্ছে গিয়ে অনেক টাকা গুনতে হবে, সেই ক্ষেত্রে 7.5 লাখ থেকে 8 লাখ টাকার মতো কিন্তু খরচ হয়ে যাবে। তবে সৌদি আরবে এটা হয় না। সৌদি আরবে সর্বোচ্চ গেলে আপনার 4 থেকে 5 লক্ষ টাকা যেতে পারে, কিন্তু রাশিয়াতে একটু টাকা বেশি। সেই ক্ষেত্রে আমি বলবো একটু টাকা বেশি হইলেও কিন্তু এখানে একটা আপনার ফিউচার আছে। এখন মেন যে বিষয়টা ডিপেন্ড করবে আপনার উপর, আপনি কোন এজেন্সির মাধ্যমে যাচ্ছেন, কিভাবে যাচ্ছেন। এখন যদি আপনি ফাইল ভুল এজেন্সির মধ্যে জমা দেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনিও মারা খেয়ে যাবেন। তো এই কারণে বলবো, আপনি যদি বর্তমান সময় রাশিয়া আসেন, আপনার কি কি সুবিধা দেখেন। আপনার যদি রাশিয়াতে কোনো একটা কোম্পানির মধ্যে আসেন, কোন একটা ফ্যাক্টরির মধ্যে আসেন, কোন একটা গ্রিন হাউসের মধ্যে আসেন, সেই ক্ষেত্রে আপনার সর্বনিম্ন বেতন হবে $500। $500 নিচে এখানে কোনো বেতনই নেই। $500 বেতন ইভেন আপনার কিন্তু থাকা মালিকের উপরে পড়বে। কিছু কিছু ক্ষেত্রে থাকা খাওয়া মালিকের উপরে হয়, আর কিছু কিছু ক্ষেত্রে হচ্ছে শুধু থাকতে পারবেন মালিকের এখানে, তারপরে খানাটা হচ্ছে কি আপনার নিজের টাকা দিয়ে খাইতে হবে, এরকম হয়। আপনি ধরেন 100%ই থাকা কোন কোম্পানির মধ্যে আসলে সব লোকই মনে করেন যে মালিকের আন্ডারে থাকে, তবে প্রায় লোক হচ্ছে তারা যে রান্না টান্না এগুলো তাদের করে তাদের টাকাটা খাইতে হয়, সেটা মালিকের খানা খরচ বহন করে না। আপনি যদি সৌদি আরবে যান, সেই ক্ষেত্রে হচ্ছে গিয়ে আপনি কিন্তু অনেক সময় হচ্ছে নিজে বাসা নিয়ে রুম নিয়ে থাকতে হয়, আপনার কিন্তু মালিকের উপরে থাকা যায় না। তবে কিছু কিছু ভালো বিষয় হইলে সেই ক্ষেত্রে তো সুবিধা আছে। কারণ বর্তমানে সৌদি আরবের অনেক বিষয়ই খারাপ। আমি খোঁজ খবর নিয়ে দিয়ে যতটুকু জানলাম, আমার ফ্রেন্ড সার্কেল অনেকে আছে, আপনাদেরকে ভিডিও শুরুতে বলছে, একজন গেছে 8 মাস হয়ে গেছে এই পর্যন্ত কোনো কাজ পায় না। ইভেন আমি সৌদি আরব যাদের খোঁজ খবর নিলাম, আসলে সৌদি আরবের বেহাল দশা। তবে এইখানে আসলে হচ্ছে আপনার বছর বছর ভিসা যেই কোম্পানির মধ্যে আসবেন এই কোম্পানি লাগাই দিবে, সেক্ষেত্রে আপনার কাছ থেকে একটা টাকাও নেবে না, একটা টাকাও কাটবে না। আর আপনি যদি সৌদি আরবে ফ্রি ভিসা যান, সেই ক্ষেত্রে কিন্তু আপনার অনেক টাকা গুনতে হবে। আবার অনেক সময় মালিকের আন্ডারে গেলে বা কোনো হচ্ছে এজেন্সির মাধ্যমে গেলে, সেই ক্ষেত্রে হচ্ছে আপনার আকামা আপনার বানাই দেয় না, সেক্ষেত্রে আপনার অবৈধ থাকতে হয়। এখনো কিন্তু আমার অনেক লোক আছে অবৈধ থাকতেছে, আসলে কিন্তু দেশের মধ্যে একবার আসতে হবে। তবে রাশিয়াতে এরকম না। আর রাশিয়াতে যদি আমি খানা খরচের কথা বলি, সেক্ষেত্রে হচ্ছে আপনার কত যাবে, 6 থেকে 7 হাজার টাকা এনাফ। 6 থেকে 7 হাজার টাকা আপনি খাইতেই পারবেন না মাসে। 6 থেকে 7 হাজার টাকা কিন্তু বাংলাদেশে কত হবে, 7 হাজার টাকা হলে বাংলাদেশে 10 হাজার টাকা, ঠিক আছে। কারণ বাংলাদেশের 1 টাকা এখানে 1.5 টাকা সামথিং হয়ে থাকে আর কি। তো সেই ক্ষেত্রে বলবো, আপনি যদি সুন্দর একটা লাইফ লিড করতে চান, বুঝাইতে চান, সেক্ষেত্রে এখনই সময় রাশিয়া আসার। যেই লেভেলের বাঙালি রাশিয়াতে ঢুকতেছে, আপনি দেখবেন কিছু সময় পর দেখবেন রাশিয়া আবার বন্ধ করে দিচ্ছে, সহজে ভিসা পাচ্ছেন না। কারণ এইখানে পুরো কালচার কিন্তু ইউরোপের মতোই চলে। তারপরে যদি কোনো বিষয় নিয়ে আপনার প্রশ্ন থাকে, অবশ্যই কমেন্ট বক্সের মধ্যে জানাবো। আমি বলবো সৌদি আরব থেকে সবচেয়ে বেস্ট হবে রাশিয়া। তবে ভালো একটা এজেন্সির মাধ্যমে অবশ্যই আপনাকে লাইন দিতে হবে, ওই এজেন্সির খোঁজ খবর নিয়ে।